কিন্তু নামাজ আলাদা একটা ইবাদত, জিকিরও আলাদা একটা ইবাদত। সাব্বিহু বুকরাতাও ওয়া আসিল। আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন সকাল বিকাল জিকির করার জন্য এই অর্ডার কাজ। সূরা বাকারা বলেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বন্ধু শোনো, আমার ভাইরা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। যুগ যুগ ধরে আল্লাহ নবী রাসূল পাঠাইছে। কেউ হেদায়েত হয়েছে, কেউ হেদায়েত হয় নাই। সবচেয়ে বড় অবাক করা হইল নূহ নবী যার নাম, যিনি নৌকা বানাইছে, কিস্তি বানাইছে, 40 জন পুরুষ আর 40 জন মহিলা লইয়া নৌকা যখন স্টার্ট দিব, ওনার ছেলে দৌড়াইয়া কেনান আসছে, আব্বা বাবা আমারে লন, তুফান শুরু হয়ে গেছে, নৌকায় আমারে লন। আল্লাহ বললেন জিবরাইল নূহ নবীরে জানাইয়া দাও, এই নৌকা কাফেরের জন্য না, এই নৌকা বেয়াদবের জন্য না, এই নৌকা নাস্তিকের জন্য না, এই নৌকা মুনাফিকের জন্য না, জানাইয়া দাও এই নৌকা বানাইছি আমি ইমানদারের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে নূহ নবীর ছেলে হইয়া বাবার নৌকায় জায়গা পায় নাই, তার কারণ ছেলে বাবার কথা শোনে নাই। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিককে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। বক্তার বলা বক্তা হয় না, তক্তা হয়, আছে কি নাই? ইমাম সাহেবের বলা ইমাম সাহেব হয় না, তে টিকটক করে নেইমার মেসির মতন ইমাম সাহেবের ভূতে চুল কাটে, আসেনি? আলেমের ঘরে আলেম হয় না, হাফেজ সাহেবের ঘরে হাফেজ সাহেব হয় না। বক্তাও চায় ছেলেটা বক্তা হোক, হাফেজ সাহেব হোক ছেলেটা চায় ছেলেটা হাফেজ হোক, কিন্তু এর কাছে চাবি নাই। চাবি কার কাছে? আপনিও চান ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তারের ছেলে ডাক্তার হোক, কিন্তু না না, সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু শোনো, আরো মজার খবর, একজন নবী আছে, নাম হইল লূত আলাইহিস সালাম। লূত নবী। কি নবী? কে ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন, কি নবী? লূত নবী। ওনার নাম লূত আলাইহিস সালাম। ওনার গরই শত্রু। গড় শত্রু থাকলে খাইয়া লইয়া শান্তি, ঠিক কিনা কর? ভাই যদি ভাইয়ের শত্রু এই বাড়িটার মধ্যে কিয়ামতের মতো লাগে, মনটা আছে বাড়িটা বেচ্চা ডা যাইগা, ঠিক কিনা কর? ঘরের বউটা যদি শত্রু হয় তাহলে আর শান্তি নাই। এই কফলটা মগার পড়ছে যার বউ বালা না, তার মতন হোরা কফাইলা নাই আর। যেতে বাড়ির মালিক হোক আর গাড়ির মালিক, যার বউ বালা না, হ্যাঁ রেজি গেলে বুঝবে না। কোয়ারে গেছি আর দিয়ালা আর কইস আনছিলাম রে, বাপ্পার কথা উনি এনে আনছিলাম, উনি জোতার বাড়ি খাই। যেরকম ঠিক কিনা? লূত আলাইহিস সালাম এত বড় নবী পয়গম্বর, ওনার বউ ওনার কথা মনে নাই। খুব খেয়াল করেন, অনেক সময় হুজুরের বলাবেন এত ভাজি এটি কি দোয়া কালাম পড়ে না নাকি হুজুরে? অনেক সময় হুজুর ঘরে খোটা দেয়, ফিসাবেরে খোটা দেয়। হেদায়েতের মালিক কার কাছে? আজ থেকে কোনো দিন আর খোটা দিবেন না, কাউকে শরম দিবেন না। হেদায়েতের মালিক কোনো বক্তার কাছে না, কোনো ইমাম সাহেবের কাছে না, হেদায়েতের চাবি হইল আমার আল্লাহর কাছে। লূত আলাইহিস সালাম তৎকালে খুব খারাপ কাজ হইত। পুরুষের প্রতি নিশা ছিল, যেটা বর্তমানে আমেরিকা লন্ডন আছে। আমার ভাইয়েরা, মারাত্মক গজব। তো তৎকালে দুইজন সুন্দর ছেলে আসছে। ওই তৎকালে একটা নেশা ছিল, পেশা ছিল তাদের, লূত আলাইহিস সালামের লোকদের এলাকার। এরা ফোলার মায়াকে প্রতি আকর্ষণ না, ফোলাকে প্রতি আকর্ষণ ছিল। নাউজুবিল্লাহ। দেখবেন এখনো কিছু কিছু মাদ্রাসায় ফোলাফাইন দর্শন করে কিছু হুজুররা, আসেনি? এই কাচ্চতরা লূত আলাইহিস সালাম থেকে আইসে, এখানের কিছু গু ভাড়া দিছে। আমার ভাইয়েরা খুব খেয়াল, লূত আলাইহিস সালাম দুইজন লোক যুবক আসছে মেহমান হিসাবে লূত আলাইহিস সালামের বাড়িতে। কার বাড়িতে? লূত আলাইহিস সালামের বাড়িতে। এখন বউ রে কইতাছে, মেহমান যে আসছে এরা অনেক সুন্দর, এলাকার ফোলাফাইন কিন্তু সুন্দর ফোলাফাইন দেখলে তারা ডিস্টার্ব করে। বউ রে কই তুমি কইও না,
এই কথা কইছে মতন বউ আরো হজা কইছে, শত্রুরা যদি আপনি কননি যে আমার ঘরে 1 লাখ টাকা আছে কইস না, এই তারও মাইকিন করে আইব দোয়ানো গিয়া আসেনি। আরে যদি কোন কইস না আরো বাড়ায়া কয়। বউর এই কথা কইছে মতন বউ নি সকালবেলা গিয়ে ওই নবীর বউ, খুব খেয়াল করেন, নবীর বউ গিয়ে ওই গিয়ে লাগাই দিছে। লাঙ্গা করে দুজন ফলাইছে, খুব সুন্দর, অনেক লম্বা কথা। আমি যে কথাটা বোঝানোর জন্য আমি এই ব্যাখ্যাটা টেনেছি। লূত নবী স্ত্রীর প্রতি বিরক্ত, এরপরও তালাক দেয় না, এটারে ছাড়ে না। মনে রাখবেন বাংলাদেশে অনেক যুবক আছে কথা কথা তালাক দিয়ালায়, তালাক দিয়ে পরে কাগজ দিয়া ঘুরে, হুজুর আমার বউটা মিলাই দেন না, ফলাফান দিয়ে তুমি হুজুর তো তালাকটা দিছিলি কারাম ছাগল। অনেকে হুজুরকে পিছিয়ে ঘুরস, এমন কিছু লোক আসেনি বহুত। আমি দাউদকান্দি 15 বছর 8 মাস এক মসজিদে, বহুত মামলা আছে। 20,000 টাকা দিম হুজুর, বিয়েটা ভরাই দেন 10,000 টাকা দিম। আমাকে 1 কোটি টাকা দিল কাম হইতো না, কারণ তুই 3 কথা কইয়া লাইছ, 3 তালাক দিয়া লাইছ, এটারে ঘরে ফিরানোর কোনো সুযোগ। যে হুজুরে ফিরাইছে তেটা পয়সা খাইয়া ফিরাইছে, কবরে গেলে হাতটা কিছুতেও খাইব, যদি কোনো হুজুর এই কাম করে থাকে আর কি। পৃথিবীর কোনো মুফতি সাহেবের বাবার ক্ষমতা নাই 3 তালাক দেওয়ার পরে এই বউকে ফিরত দেওয়া, যেরকম ঠিক কিনা। কির হুজুর দিয়ালার বাচ্চা কাচ্চা দিল কা। এই জন্য স্ত্রীকে তালাক দিবেন না সচরাচর, খবরদার। খুব বেশি বিরক্ত তার প্রতি, আর ভালো লাগে না, একটা তালাক দেন। কয়টা তালাক? একটা। খুব বিরক্ত হইলে এটার পক্ষেও না, এরপরে বিরক্ত হলে একটা দিয়ে সতর্ক করেন, তার গার্জিয়ানকে বলে তার সিঙ্গেল দেন। আর যেটা ভালো হয় না এটা 22 তালাক দিলেও ভালো হয় না, কথা কোন ঠিক কিনা। এমন বউ দেখছি তালাক দিয়ে আনে আন না, এটি ভালো হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনেন, লূত নবী ওনার স্ত্রী লইয়া রওনা করছে জেরুজালেমের দিকে। জর্ডানে অবস্থান, বিশাল একটা পাহাড়, ঝড় তুফান শুরু হয়েছে, তুফানের তুফান। লূত নবী কয় স্ত্রী খবরদার, জীবনে আমার কোনো কথা অনস নাই, আমি ডাইনে কইলে তুই বামে গেছত, আমি বামে কইলে তুই ডাইনে গেছত। এরকম স্ত্রী আছে কি নাই? জামাই রেখে তুই কি বোঝ মগার মজুর কবে থাক বুঝেন বুঝেন হুদে মার্কেট করে লইয়ে আনতে দাম দিয়া কি না নে, এই বিডিতে সিরাটা লইয়েছে এটার খবর নাই। জামাই আনলে বেডিতে ভালো লাগে না, জুত লাগে না, এমন কিছু মগা বেডি মাইত, শালাক বেডি মাইত আমাদের সমাজে আসেনি। জামাই বলে বুঝে, বেডি বলে বুঝে। আমার বায়ারাম, ডাইনে কইলে বামে যাও, বামে কইলে তুমি ডাইনে যাও। শোনো, আজকে আমার কথা অমান্য করো না। জীবনে অনেক অবাধ্য হয়েছ, অনেক বেয়াদবি করেছ তুমি। আজকে যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার ধ্বংস নিবার্য। কয় কি কথা? তুফান শুরু হয়েছে, ডাইনে বামে তাকাইবা কিন্তু পিছনে তাকাইও না। কই তাকাইও না? পিছনে তাকাইও না। দেখবেন যারে যেটা বাধা দেয় এটার ভিতরে আরো নিশা থাকে বেশি, ঠিক কিনা কন? যদি কন আজকে রাস্তাটা যাইও না, একটু সমস্যা আছে না, একটু পারিবারিক ঝগড়া হইতেছে, এই তুই আরেকখানটা ঘুরাই বোঝে কি ওই দিকটা লই বাধা দিল কে রে, যেরকম ঠিক কিনা। এটা আমি একটা নেশা আর কি, আমি একটা খাচ্ছ যেটা বাধা দিমু এটার উল্টায় পাল্টায় সামু একবার। আমার ভাইয়েরা, স্ত্রীকে বলল শোনো, জীবনে অনেক কথার অবাধ্য হয়েছ। ডাইনে কইলে ডাইনে গে যাও নাই, তুমি বামে গেছো, বামে কইলে তুমি ডাইনে গেছো। আজকে অবাধ্য হইও না। স্ত্রীরে কইছে সে পিছনে তাকায়ও না। এমন তুফান শুরু হয়েছে, স্বামীর কথা শোনে নাই, লূত নবীর কথা শোনে নাই, পিছনে তাকাইতে দেরি, সাথে সাথে আল্লাহ তারে পাথর বানাই দিয়েছে। এখনো জর্ডান নদীর পাশে ওই লূত নবীর স্ত্রীর পাথরটা দাঁড়াই রয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। স্বামীর কথা না শোনার কারণে সাথে সাথে একটা তাজা মানুষ পাত্র হয়ে গেছে। গুগলে চার্জ দেন লূত নবীর স্ত্রী লেখা। আমরা তো খালি টিকটক দেন, ও বেডিরা টিকটক করে, বেডি বেড়ারা হেডি দেন খালি ঘন্টার পর ঘন্টা এমবি কিনা। বালা জিনিস তো দেই না আমরা। আজকে গিয়ে চার্জ দিবেন, গুগলে লিখবেন লূত আলাইহিস সালামের নবী স্ত্রীর অবস্থা কি, তার কোথায় অবস্থান, কোথায় তার শেষ ঠিকানা, দেখবেন বলবে বিস্তারিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হেদায়েত কোনো মানুষের কাছে নাই, হেদায়েতের মালিক কে? আমার ভাইয়েরা, আমরা এমন একজন নবী পাইছি, এমন নবীর উম্মত হয়েছে, নবীর উম্মতের হায়াত কম, নেক বেশি। আমার আল্লাহর নবী মনটা বেজার, মেরাজে গিয়ে উম্মতের জন্য কান্দে, দুনিয়ায় সে উম্মতের জন্য কান্দে। আমার নবীজি তায়েফের ময়দানে উম্মতের জন্য কান্দে, এখনো রওজায় শুয়ে শুইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে। আমার আল্লাহ কয় হাবিব
হাবিব গো, ও হাবিব, আপনার উম্মতে হায়াত পাইব কম, গুনাহ বেশি জান। আপনার উপলক্ষে, আপনাকে কেন্দ্র কইরা, আপনার উসিলায় আপনার উম্মতের আমি এমন একটা মাস দিলাম, মাসটার নাম হলো রমজান। আর ওই মাসে এমন একটা রাত্র দিলাম, ওই রাত্রর নাম হইল লাইলাতুল কদর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চেয়ে উত্তম। 83 বছর 4 মাস এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাসের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, ওই মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীর ব্যাপারে আমার আল্লাহ সূরা তওবার লাস্টের আয়াতের আগের আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আমি এমন একজন রসুল পাঠাইলাম যিনি উম্মতের মঙ্গলকামী, দয়ালু, দয়াদ্রু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমিও দয়ালু, আমার বন্ধুও দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কত মায়া কইরা, কি মাকাম হাবিব, আমিও দয়ালু, আপনিও দয়ালু। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মাখলুক। তবে আল্লাহর পরেই আমার নবীর স্থান। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বসবে আরশ কুরসির মধ্যে, আর নবীরে বসাইব মাকামে মাহমুদ কুরসির ভিতরে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমরা। একটু জবানটা খোলেন না, শর্মায়ের না। নবীর গান, মদিনাওয়ালায় খুশি বেটা প্রেম নিয়া। আল্লাহর নবী, মায়ার গো, আপনে নবী আমরা। মাশাআল্লাহ। আমার সভাপতিও কই, আমার জোল শিকদার ভাই কইতাছে, সকলে একটু মহব্বতে কর না। মা বোনেরা আপনারা গুনগুনায় ঘরের মাঝে কন, আল্লাহর নবী, মায়ার গো, আপনে নবী আমরা। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপন জন আল্লাহর মায়ের নবী গো, আপনে নবী আমরা। দেখা আপনার মুজেজা এগো ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিল জীবনার পরাণ। হায়রে দেখা আপনার মুজেজা, আরে ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিল জীবনার মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। আরে মাল দৌলত চরণে সব সপিয়া দিল, বানাইল তারে আপনার আপন। আল্লাহর নবী, মায়ার বিগো, মাশাআল্লাহ, বনে নবী আমরা জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমরা। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতুল জবানে আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী,
আপনে নবী আমরার যে দেখাছে একবার স্বপনে নবী ভুলে না আর জীবনে ঘুমের ঘরে দেখা দিবা নবী গো, নবীর প্রেম যার ভিতরে নাই তার দাড়ি জুব্বার ফাকরির এক পয়সার কোনো মূল্য নাই। এক্সাম্পল মনে করেন আপনি সারা রাত মাছ ধরছেন, আইল মাছ, বল মাছ, ট্যাংরা মাছ, ইসা মাছ, কিন্তু যে ডুলার মাইতে লইছেন ডুলার তলা নাই, ডুলার কি নাই, তলা নাই। আইল মাছ, বল মাছ রাত বুড়া ধরন যাইব বাইত নাও। আমার ভাইয়ারা নামাজ আছে, রোজা আছে, জিকির আজকের ফাকরি জুব্বা নবীর সুন্নত মাশাআল্লাহ ভালো দমত চমৎকার আছে, কিন্তু নবীর সাথে যদি কিঞ্চিত পরিমাণ শস্যা পরিমাণ বেয়াদবি